সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ঢোল বাজাচ্ছি। ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ভ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে পয়লা বৈশাখ, আর সকালে অনেক আগে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সোজা পুজো সেরে নিচ্ছে। আর পুজো সারার পরে এইবারে চলে এসেছি তুলসী গাছে জল ঢালতে, আর সঙ্গে এখানে ফুল দিয়ে দিলাম, আর তারপরে ধূপকাঠি ধরে দিচ্ছি। তো আজকে আমার পুজো প্রায় সকাল সকালে কমপ্লিট করলাম, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ আছে তো সেই রকম কোনো প্ল্যান নেই। তবে দেখা যাক কি হয়, কোথাও যাওয়ার প্ল্যান হয়তো হতে পারে। তো যাই হোক, দেখো এখানে সমস্ত পুজো করাই একদম কমপ্লিট। আর তারপরে চলো প্রণাম করার পালা। তো প্রণামটা করে নেই। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি। তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটা যেন তোমাদের খুব ভালো কাটে, আর সঙ্গে এই বছরটা যেন তোমাদের পুরো ভালো কাটে। তো যাই হোক, এই বলে আজকের ভিডিও শুরু করছি। আর এর আগে তো আমি সকালে ঘুম থেকে উঠে কি করেছি তোমরা দেখতে পেলে, যে সকালে ঘুম থেকে উঠে সোজা স্নান আগে সেরে নিয়েছি, আর তারপরে একদম পুজো সেরে নিলাম, কারণ আজকে নববর্ষের দিন। তো সকাল সকাল পুজোটা একদম সেরে নিলাম স্নান করে। আর তারপরে এখন দেখো আমরা বসেছিলাম, তো তোমাদের দাদাভাই বেটুকে ওদেরকে খাইয়ে দিয়েছি সকালবেলার ব্রেকফাস্টে যা খাওয়ার। আর তার মধ্যে এই পাশটায় মা ওরা খেতে বসেছে, তো আমি এখনও খাইনি। তবে আর এখন কিন্তু সকাল বাজে মোটামুটি 9টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, আর ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর আজকে নববর্ষের দিন কোথাও যাওয়ার সেরকম প্ল্যান নেই, তবে তোমাদের দাদাভাই বলেছে যে দেখা যাক কী হয়। তো আমিও দেখি যে কোথায় নিয়ে যাই ঘুরতে, না কি হয়। সমস্তটা আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তোমরা ফুল ব্লগটা কন্টিনিউ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এই পাশটা চলো বেটু কী করছে তোমাদেরকে দেখায়, ঠিক আছে? আর আজকে নববর্ষ, তো সেই জন্য সবাই আমরা নতুন জামা কাপড় পরেছি। তো আমি যেহেতু বাড়িতে আছি, তো ডেলি ইউজে নাইটি পরে নিয়েছি। এটা নতুন, আমার মা আমাকে গিফট করেছে নাইটিটা। আর এই পাশে আমার বেটুকেও দিয়েছে, তোমাদের দাদাভাইকে দিয়েছে, দাদাকে দিয়ে সবাইকে দিয়েছে মা বাবা। তো বেটু আবার পড়েছে, সেটা ওর দিদুন ওকে কি দিয়েছে চলো তোমাদেরকে দেখায়। ও স্নান সকালবেলায় করে নিয়েছে, আর তোমাদের দাদাভাই সকালে আজকে স্নান করে নেওয়ার পরে বেটুকে স্নান করিয়ে দিয়েছে। তো আমার একদম স্নান করার কাজটা একদম বেটুর কমপ্লিট, কারণ ও একদম স্নান করতেই চায় না, জোর করিয়ে ওকে স্নান করাতে হয়। তো এদিকে যাই হোক, তোমাদের দাদাভাই তো স্নান করিয়ে দিয়েছে, তো আমাকে আর করাতে হবে না। আর এই দিকে আবার আজকে রান্নাবাড়ি সেরকম কিছু হয়নি, সকাল থেকে তো কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আবার রান্নাবাড়ির সমস্ত কিছু জোগাড় করতে হবে। আর চলো সবার আগে বেশি বকবক না করে বেটুকে দেখাই, ঠিক আছে? সকাল হলো না, আমার বেটু ঢোল বাজাতে শুরু করলো। আর এইদিকে দেখো আমি ভিডিও করছিলাম, তো সেই জন্য ও খুব রেগেই যাচ্ছিলো, মানে ও ক্যামেরার সামনে আসতেই চায় না। আর জোর করে ওকে ক্যামেরার সামনে আনি, তার জন্য দেখো ওর মুখটা একদম প্যাঁচার মতো ফুলে আছে। আর ওর বাবার মতো কিছুটা, ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু তারপরে ওকে না একদম জোর করিয়ে আদর করিয়ে ওকে রাজি করলাম যে বাবা চলো ক্যামেরার সামনে আসো, খুব সুন্দর কিন্তু তোমাকে লাগবে দেখতে, আর তুমি ঢোল বাজাবে, সবাই দেখবে সেইটা কত কী করে ম্যানেজ করে। দেখো ক্যামেরার সামনে এসে আমার বেটু কিভাবে ঢোল বাজাচ্ছে, আর আমাকে আবার বলছে মা তুমি জুড়ি বাজাও। আর দেখো এই জুড়ি মানে আমাদের দোকানের যে রং করা মেশিন আছে সেগুলোর 2টা নিয়ে এসেছে বেটু, নিয়ে এসে আমাকে বলছে মা এগুলো জুড়ি বানাও, তুমি বাজাও আর আমি ঢোল বাজাবো। আর এইদিকে দেখো হাই বলছে আবার সবাইকে, আর এইদিকে খুব সুন্দর ঢোল বাজাতে পারে কিন্তু। আর এদিকে ভালোভাবে হাই বলে দিচ্ছিলো আবার। আর কার কার ঢোল বাজাতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর কোনো অনুষ্ঠান কারো বাড়িতে হলে অবশ্যই আমার বেটুকে কিন্তু বলতে পারো সবাই। যাই হোক, তারপরে আজকে বছরের প্রথম দিন, আর কিছু তো স্বাদ করতে হয় বাড়িতে, তাই না? তো দাদা সকাল সকাল গাড়ি নিয়ে গেছিলো, আর গাড়ি ভাড়া ছিল, তো সেখানে যাওয়ার পথে দাদা গাড়িতে পুজো দিয়েছিল। আর প্রসাদ দেখো এই যে লাড্ডু যে আছে ক্যারি ব্যাগের মধ্যে সেগুলো দিয়েছিল, তো সেগুলো বাড়িতে নিয়ে এসেছে বেটুর জন্য। আর সঙ্গে নিয়ে এসেছে মিষ্টি, কারণ আজকে
পয়লা বৈশাখ আর মিষ্টি মুখ করতেই হয়, বাড়ির সকলে মিলে আমরা মিষ্টি খাবো। তো দেখো নিয়ে চলে এসেছে গরম গরম মিষ্টি। আর এইদিকে বেটু আবার বলছে আমাকে দাও, তো বেটুকে দিয়ে দিলাম লাড্ডু একটা আর একটা মিষ্টি। কিন্তু ও দেখো কি করছে, লাড্ডুটা রেখে দিল, কারণ ও লাড্ডু খেতে পছন্দ করে না, ও মিষ্টি হলে একটু খায়। তো দেখো সবাইকে দেখিয়ে দুখিয়ে খাচ্ছে মিষ্টি, আর খেতে কিন্তু খুবই টেস্টি ছিল গরম গরম মিষ্টি। আর কে কে মিষ্টি খাচ্ছ আজকের দিনে অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো আমরা ততক্ষণে মিষ্টিগুলো এনজয় করতে থাকি, আর তোমরা আমার ভ্লগটা এনজয় করতে থাকো। আর খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এইদিকে আবার বাড়িতে আজকে সকাল থেকে রান্না বান্না হয়নি, তো মা এই পাশটায় সবজিগুলো কেটে দিচ্ছিল আর আমি কিন্তু রান্না তুলে দিয়েছিলাম। তো ভাতটা আগে নামিয়ে নিলাম, আর তারপরে রান্না করছি মাছের ঝোল। এই যে মাছগুলো ভেজে নিয়েছি আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর সঙ্গে আজকে ছিল মাংস, তো মাংস আবার একজন খায় না বাড়ির, তো সেই জন্য তার জন্য মাছের ঝোল। আর সঙ্গে আছে ভেন্ডি ভাজা, তারপরে সাজনা চটচটি, পাঁপড় ভাজা, এগুলো। আর সঙ্গে আজকে রান্না করব কি বলো তো, চাটনি, তো টমেটোর চাটনি। আর চলো এই পাশটায় কিন্তু মাছগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে, আর দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে মশলা দিয়ে নামিয়ে দেব, তাহলে আমার মাছের তরকারি একদম রেডি হয়ে যাবে। আর এইদিকে কিন্তু মাংসটা রান্না করা এখনও হয়নি, তবে সেগুলো রান্না করব পরে এক এক করে। আর পাঁপড়গুলো ভেজে নিয়েছি আগে, আর তারপরে চটচটিগুলো করে নিয়েছি। আর এই পাশটায় চলো তোমাদের দেখায় যে কিসের চাটনি করব। এই যে দেখো টমেটোগুলো কেটে নিয়েছি, আর অনেক দিন ধরে টমেটো চাটনি করতে চাচ্ছি কিন্তু করাই হচ্ছে না, তবে আজকে টমেটো চাটনি করব। আর আমার দাদার সবথেকে ফেভারিট খাবার টমেটো চাটনি। রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম মা ছেলে মিলে, আর ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো আজকে তোমাদের দাদাভাই আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো বলছে যে বৃষ্টির মধ্যে কিভাবে যাবে, কাদা কাদা হয়ে গেছে। তো আমি বলছি না যাবই, কিন্তু তো বেটু কিন্তু এই পাশে বলছিল, মানে ও বলছে বাবা মেলাতে যাব, মানে এখানে কিন্তু আদৌ মেলা না, তবু ও প্রতিদিন বলে যে মেলাতে যাবে এরকমটা। আর সবাইকে দেখো বাইক কিস দিয়ে দিল আর পাপ্পি দিয়ে দিল, মানে ও আবার কত সুন্দরভাবে, আমাকে বলতেই হলো না, একা একাই সবাইকে পাপ্পি দিয়ে দিল। তো তারপরে আমরা যাচ্ছি এখন দোকানে, আর দেখো দোকানে এসে বেটুর জন্য নিলাম এখানে রুটি, মানে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাওয়াবো ওকে, তো সেই জন্য নিলাম। আর এখন আমরা রুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার পরে দেখো এখানে যে রুটি আর দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি ওকে খাওয়াবো, কিন্তু ও না এতটা দুষ্টুমি করে, মানে সবথেকে ওকে খাওয়ানোটা সবথেকে সমস্যা হয়, কারণ ও না খেতেই চায় না কিছু। আর এইদিকে দুধ তো খেতেই চায় না, তাও জোর করিয়ে একটু খাওয়াচ্ছি, তো দেখো কীরকম দুষ্টুমি করছে, মানে খাবে না এরকমটা বলছে। তো তারপরে ও এমনি রুটি খালো, আর ওর যে দুধ দিয়ে ভেজা রুটি, তো সেগুলো আমাকে খেতে হলো এরকমটা। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদাভাইকে বললাম চলো রেডি হও, আমরা যাবই কিন্তু। তো দেখো সন্ধ্যাও লেগে গেছে এদিকে কিন্তু। তারপরে আমরা মা ছেলে মিলে রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে নিয়েছে, কারণ আজকে পয়লা বৈশাখ আছে, তো কোথাও ঘুরতে নিয়ে যাবে না এরকমটা বললাম। তো বলছে ঠিক আছে চলো তাহলে। তো আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিলাম। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, দাঁড়ালে যাচ্ছি, আর সেখানে কিন্তু বাসন্তী পুজো, তো সেই জন্য প্রতিমাকে দর্শন করতে আসলাম। আর এইদিকে দেখো বজরংবলীর উপরে দেখো যে ঘাড়ের মধ্যে বসেছে রাম লক্ষ্মণ, খুব সুন্দর লাগছিল কিন্তু সেটা দেখে। আর এইদিকে কিন্তু পুজো আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর ঘট বসবে, পুজো হবে। আর এই পাশটায় তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, তো ওকে বললাম একটু ক্যামেরা করে দাও, তো দেখো ও কিন্তু প্রথমে ক্যামেরাটা এমনি ধরিয়েছিল, মানে ক্যামেরাটা চালুই করিনি এরকমটা। তো যাই হোক, বেটুকে নিয়ে আমি এখন গেলাম, এখন বেটুকে প্রণাম করালাম। আর এই পাশটায় দেখো অনেক লোকজন, সবাই কিন্তু আমাদের মতো মা প্রতিমাকে দেখতে এসেছে, দর্শন করতে এসেছে, আর আমরা কিন্তু তাই করলাম। আর এইদিকে বেটু আবার কোল থেকে নামতে চাইছে, তো ওকে কোল থেকে নামিয়ে দিলাম, আর ও সোজা ওর বাবার কাছে চলে গেল দৌড়ে। তো আমিও চলে আসলাম, আর তারপরে আমরা চলে আসলাম সোজা চাউমিনের দোকানে। দেখো এই পাশটায় বেটুর ফেভারিট চাউমিন, ও বেটুকে আমি খাইয়ে দিতে চাইলাম, কিন্তু ও দেখো একা হাতে খাবে, তো একা হাতে খাচ্ছিল। আর তারপরে আমরাও কিছু খাবো, তো এখানে ঘুগনি, তোমাদের দাদাভাই বললো অনেকদিন থেকে ঘুগনি খাওয়া হয়নি, তো ঘুগনি নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও এইদিকে খাচ্ছে, আর আমি নিয়ে নিয়েছি ঘুগনি, আর সঙ্গে আছে পেঁয়াজের পাকোড়া। তো দেখো খেতে খুবই টেস্টি হয়েছিল কিন্তু। আর আমরা যেহেতু দাঁড়ালে গেছিলাম, কিন্তু সেখানে না একদম কোনো দোকানে খোলা ছিল না, তো সেই জন্য এখানে আমাদের বাজারেই কাকুর দোকানে এসে খাচ্ছে, আর খুবই টেস্টি হয় এই কাকুর দোকানের কিন্তু ঘুগনি, কাকিমা রান্না করে। আমরা চলে আসলাম, আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। যাই হোক, কি করলাম আজকের দিনে তোমরা তো দেখতেই পেলে, সেরকম কিছু না। আর
ভেবেছিলাম আজকেই মেলা হয়তো, কিন্তু আজকে মেলা না, কালকে মেলা। আর আজকে ষষ্ঠীর ঘট বসবে, মানে আজকে রাত্রি থেকে পুজো হবে। তো যাই হোক, এখন বাড়িতে এসে গেছি আর বেটু এদিকে ঢোল বাজাচ্ছে। আমি এখনও জামা চেঞ্জ করিনি। তো চলো, এখন রাত্রিও লেগে গেছে আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আবার দেখা